নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত। আজকে মধুরিমা এবংয়ে একটা খুব অন্যরকম বিষয় চোখে পড়লো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আকবর আর সীতা দম্পতি, আকবর আর সীতা দম্পতি তারা একত্রে থাকছিল। তারপর হঠাৎ করে তাদের নাম কেন আকবর আর সীতা, আর তারা একসঙ্গে কেন থাকছে তা নিয়ে মাথা ব্যথা হয় এবং আদালত পর্যন্ত ছুটোছুটি হয়। একটু খোলসা করে বলি, তাহলে বোধহয় বুঝতে পারবেন। সিংহ দম্পতির কথা বলছি আমি। এই সিংহ দম্পতি ত্রিপুরাতে 2016-তে আকবরের জন্ম এবং 2018-তে সীতার জন্ম। তো ত্রিপুরাতে তারা ছিল, ত্রিপুরার বিশালগড়ের সিপাহী জলা জুলজিক্যাল পার্কে তারা ছিল। তাদের সেখান থেকে ফেব্রুয়ারিতে শিলিগুড়িতে নিয়ে আসা হয়, শিলিগুড়ি সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে। তারপরই বিশ্ব হিন্দু পরিষদ থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গেই নিশ্চয়ই নামকরণ হয়েছে এবং সেই জন্য তারা ছুটে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালতে সেই কেস ওঠে। সেখানে বিস্তর বাকবিতণ্ডা হয় যে এভাবে কখনো আকবর আর সীতা নাম রাখা যায় কি না সিংহের, এবং অবশ্যই এখানে যেহেতু তাদের নাম করা হয়েছে সেক্ষেত্রে যারা এই নাম দিয়েছে তাদের এই দায় নিতে হবে এবং শাস্তি পেতে হবে। এবং সে কারণেই বিশ্ব হিন্দু পরিষদ এই যে মামলা করেছে, সেই মামলাতে রাজ্যের বন দপ্তর এবং শিলিগুড়ি সাফারি পার্কের ডিরেক্টরকেও এখানে দোষারোপ করা হয়েছে এবং অভিযুক্ত করা হয়েছে। শেষ পর্যন্ত সেই মামলা চলে, বাকবিতণ্ডা চলে, কিন্তু জানা যায় যে ত্রিপুরাতে মূলত এদের নামকরণ করা হয়েছিল। ত্রিপুরায় যেখান থেকে নিয়ে আসা হয়েছিল সেই জুলজিক্যাল পার্ক ত্রিপুরা সরকারের বন দপ্তরের অধীনে, আর ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে বিজেপি। খুব স্বাভাবিকভাবেই এই নামকরণ বিতর্ক সেক্ষেত্রে জড়িয়ে গেছে কেন্দ্রের শাসক দলের নামও। সিংহীর নাম নিয়ে শোরগোল পড়তেই রাজ্যের মুখ্য বন সংরক্ষণবিদ প্রবীণ লাল আগরওয়ালকে সাসপেন্ড করেছে ত্রিপুরা সরকার। এই পুরো চাপানোতর এবং তার সঙ্গে দোষারোপ করা যে এটাতে রাজ্য সরকারের হাত রয়েছে, এরম একটা নাম রাখা রয়েছে আকবর আর সীতা। সীতা হচ্ছে একটা ধর্মীয় ক্যারেক্টার এবং আকবর একজন দক্ষ প্রশাসক, কিন্তু তাকে এইভাবে তার নাম কোনো পশুর ক্ষেত্রে রাখা যায় কি না ইত্যাদি প্রভৃতি। এবং বুঝতেই পারছেন যে এখানে সীতা নামটা নিয়ে একটা ধর্মীয় অ্যাঙ্গেল, যেহেতু বিশ্ব হিন্দু পরিষদ এই বিষয়টা এসছে। বেচারা এই আকবর এবং সীতা তারা নিজেরা হয়তো জানেও না যে একজনের 2016-তে জন্ম এবং অন্যজনের 2018-তে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আকবরের নাম রাখা হয়েছিল কেন আকবর না, তারা তিনজন একসঙ্গে, তার বাবা মা একসঙ্গে 3টি সিংহ শাবকের জন্ম দেয়। অমর আকবর অ্যান্টনি যে সিনেমা, বিখ্যাত সিনেমা, সেই সিনেমার ক্যারেক্টারের নাম অনুযায়ী সেই 3 সিংহ শাবকের নাম দেওয়া হয় অমর আকবর অ্যান্টনি। তাদের মধ্যেই একজন হচ্ছে আকবর, এর পেছনে অন্য কোনো কারণ নেই। কিন্তু শুধু শুধু ভীষণ একটা জলঘোলা করে তাদের নামকরণ নিয়ে এখানে পশ্চিমবঙ্গের সরকারকে দোষারোপ করার জায়গা এবং সেই জায়গা থেকে আইন আদালত, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, দেখা গেল যে তাদের নামকরণ ত্রিপুরাতেই হয়েছে আর ত্রিপুরায় সরকারে রয়েছে বিজেপি। এটা তো চললো একটা পর্ব, কিন্তু শেষ পর্যন্ত পুরোটা সমাধান হলো কি করে না, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বন প্রতিমন্ত্রী যিনি রয়েছেন বেদবাহা হাঁসদা, তিনি আদালতের বিষয়টি জেনেছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানিয়েছেন। মমতার স্পর্শে নাম নিয়ে যে জলঘোলা এই সিংহ দম্পতি, সেই জলঘোলা শেষ পর্যন্ত থামলো এবং আকবর আর সীতার নামকরণ আবার হলো, যেখানে আকবরের নাম হলো সুরজ আর যে সীতা তার নাম হলো তনয়া। যে ক্যাপশনটা আমি দিয়েছি ইতিমধ্যেই হয়তো আপনারা প্রথমেই সেই থাম্বনেল ইমেজটায় দেখতে পাবেন, যেখানে বলা আছে যে মমতার স্পর্শে সিংহ দম্পতির নামকরণের জটিলতা কাটল। হয়তো ভালোবেসে ডাকলে আমরা যে কোনো নামেই সাড়া দিতে পারি, কিন্তু মানব জীবনে একের পর এক অদ্ভুত অদ্ভুত ঘটনা থাকে। পশুদের রাজ্যে তারা হয়তো এসব নিয়ে মাথাও ঘামায় না, তারা এটা নিয়ে বদার্ডও নয়,
তারা নিজেদের মতন প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে। তাদের মধ্যে ধর্ম নাকি আমার নাম কোনো দক্ষ প্রশাসকের নামে, না ধর্মীয় কোনো চরিত্রের নামে, এগুলো নিয়ে তাদের জাস্ট কিচ্ছু এসে যায় না। কিন্তু বাকি অনেকেরই এসে যায় এবং তারা চান যে বিষয়টা নিয়ে জলঘোলা হোক। আসলে আমাদের চারপাশে এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়, যেগুলো নিয়ে সত্যিই হয়তো আলোচনা করে সঠিক পথ বা সঠিক দিশা যদি কেউ দেখাতে পারেন তাহলে সার্বিকভাবে সমাজের খুব ভালো হয়। কিন্তু সেইগুলো মাথায় না রেখে যদি আমরা কেন সিংহ দম্পতির নাম আকবর আর সীতা রাখা হয়েছে সেটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করি, সময় নষ্ট করি, এবং সবচেয়ে বড় কথা আদালতের ক্ষেত্রে কিন্তু এরকম অনেক কেস পেন্ডিং থাকে যেখানে বছরের পর বছর সময় কেটে যায় কিন্তু সেই কেসের সুরাহা হয় না। সেখানে এটা তো কিছুটা হলেও আদালতের সময় নষ্ট হলো। আপনাদের কি মনে হয় জানাবেন অবশ্যই আমাকে। আজকের এই মধুরিমা এবং এখানেই শেষ করছি। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।